আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে। এই বিধায় কিন্তু এই ঘাসটার নাম রাখা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসটার নাম স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা কিন্তু পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা। এই যে দেখেন এখানে ঘাসে কি পরিমাণে পাতা হয়ে আছে, প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে। এই ঘাসটা খুবই ভালো, উন্নত জাতের, উন্নত মানের ঘাস। এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, কখনো আশা করি কখনো আপনার খামারে আপনি লস হবে না। কারণ কি জানেন, এই ঘাসটায় যদি আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারেন, তো অবশ্যই আপনার দেখবেন যে এখন যে একটি গরু অথবা ছাগলকে যে পরিমাণে আপনি দানাদার খাওয়াচ্ছেন, এই ঘাসটা যদি খাওয়ান, দানাদারের খরচটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে। আর এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে চান, কোনো প্রকার মেশিনের প্রয়োজন হবে না। ঘাসটা নরম ঘাস। এই ঘাসটা কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকবে। আর এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, এই ঘাসটা খাওয়ালে আপনার গবাদি পশুর যেমন ষাঁড় গরুর আপনার মাংস বৃদ্ধি হয়ে থাকবে, অথবা দুগ্ধজাতীয় গাভীর দুধও বৃদ্ধি হয়ে থাকবে। এর কারণ হচ্ছে এই ঘাসটাতে আপনার 22 থেকে 25% আপনার প্রোটিন রয়েছে। তো যদি আপনারা নতুন করে খামার করতে চান, তাহলে কিন্তু আগে ঘাস চাষ করবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো এই ঘাসটা কীরকম নরম, তো আমি এখান থেকে একটি ঘাস আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটি ঘাস, এই যে পাতাটা সরালাম, এই দেখেন একেবারে নরম। এই দেখেন আমার হাতটা কিন্তু দেখেন ভিজে গেছে, দেখেন টপ টপ করে পানি পড়বে, দেখেন হাতটা কিন্তু ভিজে গেছে। এতটাই একটি রসালো ঘাস। আবার চিপ দিলে এর দেখবেন, এর দেখেন কিভাবে আপনার রসটা বের হয়। দেখেন যেমন কি আপনার আখের রসের মতো রস বের হচ্ছে। এই রসটা কিন্তু মিষ্টি, হালকা একটু মিষ্টি আছে। এই ঘাসটা কিন্তু পাতা অনেক বেশি। এগুলা কিন্তু আপনার সম্পূর্ণরূপে ছাগলে খাবে। দেখেন দেখতে পাচ্ছেন এতটাই নরম, একেবারে নরম ঘাস। তো আপনারা যদি এরকম ঘাস যদি আপনারা চাষ করতে চান, তাহলে কিন্তু পরিপক্ক কাটিং আপনাদের রোপণ করতে হবে। তো পরিপক্ক কাটিংটা আপনি কোথায় পাবেন? এখানে কিন্তু একটি আপনার অনেকেই কিন্তু একটি কনফিউজ থাকে যে আমি এই ঘাসের কাটিংটা কোথা থেকে আমি আনবো, সংগ্রহ করব। দেখেন ভাই, আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং কি উপজেলায় আমরা বাছাইকৃত কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে কিন্তু আপনি আমাদের থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো আপনারা যদি এই ঘাসের যদি কাটিং, আমি আবারও বলছি, যদি এই ঘাসের কাটিং আপনারা রোপণ করতে চান, আপনার গবাদি পশুকে আপনি এই পাতাযুক্ত নরম ঘাস যদি আপনি খাওয়াতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।